কোচ মারুফুল হকের অধীনে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করেছিল বাংলাদেশের যুবারা। এখন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভালো ফলাফলই লক্ষ্য তার। তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাফ জয় করা কোচ পরিণত হলেন একটি ক্লাবের চক্ষুশূলে। 21 সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাছাই পর্বে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম। হিমালয় জয় করা যুবাদের জন্য এটা বড় পরীক্ষা। আসর সামনে রেখে বুয়েট মাঠে ফুটবলারদের অনুশীলন করাচ্ছিলেন কোচ মারুফুল। কিন্তু এই অনুশীলন ক্যাম্পের জন্য বারবার কিংসের কাছে ফুটবলার চেয়েও পাননি মারুফুল। ভিয়েতনামের জন্য এএফসি টুর্নামেন্টের দলে কিংসের ফুটবলার ডাকা হয়েছিল 6 জন, কিন্তু চোট ও অন্যান্য কারণ দেখিয়ে কিংস ক্যাম্পে ফুটবলার পাঠিয়েছে মাত্র 2 জন। সব ফুটবলারকে না পাঠানোয় ও সেই 2 জনকেও তিনি অনুশীলন করতে দেননি। আর এতেই চটেছে কিংস। মারুফুলের উপর আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তার শাস্তি দাবি করেছে কিংস। এমনকি তিনি কোচ থাকাকালে বয়সভিত্তিক, নারী দল কিংবা জাতীয় দলে ফুটবলার পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কিংস। এদিকে কিংসের অভিযোগ মিথ্যা দাবি করে ব্যাখ্যা দিয়েছেন কোচ মারুফুল। তিনি জানান, এএফসি দল দেওয়ার সময় চলে আসায় 25 জন থেকে 23 জনের স্কোয়াড চূড়ান্ত করতে অপেক্ষাকৃত বেশি ম্যাচ ফিট ফুটবলারদের বাছাইয়ের জন্য অনুশীলনে থাকা কিংসের 2 ফুটবলারকে বাদ দিতে হয়েছে। স্কোয়াডে না থাকায় তাদের অনুশীলনে রাখা হয়নি। তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করায় আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মারুফুল। কোচ মারুফুল হক বলেন, একটি জাতীয় দলে কারা খেলবে, কারা অন্তর্ভুক্ত হবে সেটা নির্ধারণ করবে দলের হেড কোচ। মূল স্কোয়াড থেকে কাউকে বাদ দিলে সেটা অসৌজন্যমূলক আচরণ হয় এমন নজির আমার জানা নেই। একজন বয়সভিত্তিক জাতীয় দলের কোচের আচরণবিধি লঙ্ঘন বা অমান্য করেছে সেটা কি কোনো ক্লাব বলার এখতিয়ার রাখে? এটা একরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণের পর্যায়ে চলে যায় নাকি? একই সাথে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে আমাকে হেয় প্রতিপন্ন করার যে ব্যর্থ প্রয়াস করেছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের বক্তব্য প্রত্যাহার না করলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। দেশের ফুটবলের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলেও বিবৃতিতে জানিয়েছেন মারুফুল হক। পাল্টাপাল্টি অবস্থানে মারুফুল হক ও বসুন্ধরা কিংস, আর এতে করে অনিশ্চয়তায় যুবাদের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের অংশগ্রহণ। জামান আশরাফ, টিম স্পোর্টস।